নমস্কার, আমি সৌভিক। আজকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার সাথে 9টি গ্রহের মধ্যে কোনো গ্রহ কি ঘাত নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে কর্মজীবন দিয়ে আলোচনা শুরু করি। মীন রাশি বা মীন লগ্নে কর্মজীবন দেখতে গেলে আপনার জন্মচক্রে রাশিচক্রে গোচরে শনির অবস্থানজনিত ফলাফল, শনি নবতারা চক্র অনুযায়ী কোন তারার মধ্যে দিয়ে শনি গোচর করছেন তার ফলাফল, শনি আপনার ব্যক্তিগত জন্মচক্রে কোন কোন গ্রহের সংস্পর্শে আছেন তার ফলাফল, এবং শনি যে 2023 17 জানুয়ারি থেকে যে কুম্ভ রাশিতে অবস্থান করে যে ভাবকে অ্যাক্টিভ করেছে সে ভাবজনিত ফলাফলের উপর নির্ভর করে আপনার কর্মজীবন কেমন হবে বা কেমন যাবে। তাছাড়া আপনার দশম ঘরের ফলাফল তো রয়েছে, এবং ব্যক্তিগত জন্মচক্রে যে দশা অন্তর্দশা চলছে সেই বিষয়ের উপর নির্ভর করবে আপনার কর্মজীবন কেমন হবে বা কেমন যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন কতগুলো টেকনিক ইউজ করে তবেই একটা প্রেডিকশন করা যায়। আমি প্রথমে নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল নিয়ে আলোচনা করব। দেখুন, মীন রাশি বা মীন লগ্ন 3টে করে নক্ষত্র দিয়ে গঠিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 4র্থ চরণ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 4টি চরণ এবং রেবতীর 4টি চরণ নিয়ে মীন রাশি বা মীন লগ্ন তৈরি হয়েছে। প্রথমে আমি মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, যেসব জাতক জাতিকাদের জন্ম, তাদের শনি নবতারা চক্র অনুযায়ী কি ফলাফল দেবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আপনারা সবাই জানেন শনি বর্তমানে শতবিশা নক্ষত্র দিয়ে গোচর করছে। কুম্ভ রাশিতে শনি শতবিশা নক্ষত্র আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অনুযায়ী শতবিশা নক্ষত্র হলো অতিমিত্র তারা এই অবস্থান করছে। মানে শতবিশা নক্ষত্র হচ্ছে অতিমিত্র তারা। অতিমিত্র মানে ভালো বন্ধুর সাহায্য লাভ, অর্থাৎ আপনার রাশিচক্রে যে গ্রহ অতিমিত্র তারা দিয়ে গোচর করবে সেই গ্রহ যেভাবে কারকতা নির্দেশ করে এবং সেই যেভাবে লর্ড সেইভাবে বিষয়ের ওপর শুভফল আপনি পাবেন। দেখুন, অতিমিত্র তারা মানে কি? এক কথায় ফুলফিলমেন্ট ইওর ডিজায়ার, অর্থাৎ আপনার মনোবাঞ্ছনা পূর্ণ হওয়া। শনি আপনার কর্মকারক, ফলস্বরূপ কর্মক্ষেত্রে সফলতা নির্দেশ করছে। আবার আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করতে পারেন, তার সাথে আপনি আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পারছি। না বোঝাতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবার যাদের জন্ম উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, সেই অনুযায়ী শতবিশা নক্ষত্র মিত্র তারায় অবস্থান করছে, অর্থাৎ শতবিশা নক্ষত্র নবতারা চক্র অনুযায়ী মিত্র তারায়। এটাও একটা শুভ তারা। এই তারা নির্দেশ করে ভালো বন্ধু, তবে অতি মিত্র থেকে একটু কম, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন এবং শনি গ্রহের ফলাফল আপনি ভালো পাবেন। এবার রেবতী নক্ষত্র অনুযায়ী আলোচনা করি। রেবতী নক্ষত্র অনুযায়ী শতবিশা নক্ষত্র নবতারা চক্রের মধ্যে নৈধন তারায় অবস্থিত। নৈধন তারা মানে এই তারাটা খুব একটা শুভ নয়। নৈধন মানে কি? নৈধন মানে বদ তারা। বদ মানে কেউ আপনাকে মেরে দেবে না, মানে কার্মিক প্রতিবন্ধকতা, কর্মক্ষেত্রে বাধা আসে। দেখুন, এই ক্ষেত্রে দেখা যায় এই সময় নিজের তৈরি করা ভুলভ্রান্তির জন্য কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তবে 5ই এপ্রিল 2024 শনি নক্ষত্র পরিবর্তন করবে, তখন ফলাফল চেঞ্জ হয়ে যাবে। এটা হলো নবতারা চক্র অনুযায়ী শনি ফলাফল। এছাড়া মীন রাশির ক্ষেত্রে কোনো গ্রহ এখন ঘাত নক্ষত্র দিয়ে গোচর করছে না, এটা একটা ভালো দিক। ঘাত মানে বাধা, কি কি বিষয়ে বাধা আসবে আর ঘাত নক্ষত্রের কি কি সাবধানতা নিতে হবে সেটা নিয়ে আমি একটা আলাদা পরে ভিডিও করব, ওখানে বিস্তারিত আলোচনা করব। এবার গোচরে রাশিচক্রে শনির অবস্থান অনুসারে কি ফলাফল হবে সেই বিষয়ে বলবো। দেখুন, গোচরে শনি আপনার রাশির দ্বাদশে, অর্থাৎ দ্বাদশে থেকে দ্বাদশ ঘরকে অ্যাক্টিভ করেছে। শনি আপনার দ্বাদশ ঘর, সেই তো আপনার দ্বাদশ ঘরের কারকতাগুলো বেশি মাত্রায় আপনার জীবনে ঘটাবে। দ্বাদশ ঘরের বিষয়গুলো বেশি মাত্রায় শনি ঘটাবে, তাই না? দেখুন, গোচরে শনি যে ভাবকে দৃষ্টি দেয় এবং যেখানে অবস্থান করে সেই ভাবগুলো অ্যাক্টিভ করে এবং সেই বিষয়ের কর্মগুলো আপনার জীবনের সাথে ঘটতে থাকে। দ্বাদশ ঘরে কর্ম বলতে কি বোঝায়? ফরেন বা বিদেশ বা বিদেশি বস্তু, হসপিটালাইজেশন, তাই না, ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? দেখুন, যে সমস্ত মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা যারা বিদেশে আছেন বা বিদেশি প্রজেক্টে কর্মরত বা কোনো না কোনোভাবে বিদেশি কারকতার সাথে যুক্ত, তাদের কিন্তু সফলতা আসবে। এর সাথে সাথে যারা ইনভেস্টমেন্ট সেক্টরের সাথে যুক্ত তাদেরও কিন্তু ভালো হবে। ক্লিয়ার? দেখুন, 7.5 প্রথম চরণ আপনাদের শুরু হয়েছে। আপনাকে কিন্তু সেভিংস করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই মার্চ মাসে কিন্তু আপনার খরচা কিন্তু অনেক বাড়বে।
আর আপনার রাশির ওপর দিয়ে এখন রাহু পাস করছে, মানসিক চঞ্চলতা বলুন বা অস্থির ভাব, এগুলো কিন্তু আপনার বাড়বে, অস্থিরতা আপনার বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সচেতন হতে হবে। এই মাসে আপনার দ্বাদশ ঘরে অনেক গ্রহের সমাহার হবে, আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমত রবি আপনার দ্বাদশে কুম্ভতে মাসের প্রথম 14 দিন থাকবে, 14ই মার্চ পর্যন্ত রবি থাকবে, অর্থাৎ রবি এবং শনির সাথে সম্পর্ক হবে। দেখো রবি মানে কি, সরকার বা সরকার সম্বন্ধীয় কাজ। এছাড়া রবি মানে বেসরকারি, উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান, আবার পিতার কর্ম নির্দেশ করে বা পিতাকেও নির্দেশ করে। অর্থাৎ শনি এবং রবির সংযোগ নির্দেশ করে আপনি যদি সরকার বা সরকার রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকেন বা উচ্চ বেসরকারি সংস্থার সাথে আপনার কর্ম যদি যুক্ত থাকে, তাহলে আপনি 100% সফলতা পাবেন। বা আপনি যদি আপনার বাবার ব্যবসার সাথে যুক্ত থাকেন বা বাবার কর্মের সাথে যুক্ত থাকে, তখনও আপনি সফলতা পাবেন। তখন রবি 14 তারিখ পর্যন্ত থাকবে। ক্লিয়ার? এটা রবি 14 তারিখ পর্যন্ত শনির সাথে কী ফলাফল দেবে সেটা বললাম। দেখুন রবি আপনার আবার ষষ্ঠ লর্ড, অর্থাৎ চাকরির মাধ্যমে কর্ম নির্দেশ করে, ষষ্ঠ লর্ড চাকরি, তাই না? ক্লিয়ার হলো? অনেকে বলবেন আমাকে শনি রবির যোগ খারাপ, এই যুগে পিতা পুত্রের সঙ্গে ভালো সম্পর্ক হয় না, মতপার্থক্য থাকে, চোখের প্রবলেম আসে, এগুলো ঠিক। কিন্তু এই কম্বিনেশন ছাড়া সরকারি চাকরি পাওয়াও যায় না, এই কম্বিনেশন ছাড়া উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় না, এই কম্বিনেশন ছাড়া কর্মক্ষেত্রে নেম ফেম এগুলোও বাড়ে না। ক্লিয়ার? এবার বুধের বিষয় বলি। বুধ মাত্র 7 তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে। বুধ মানে ব্যবসা বা কমিউনিকেশন, এডুকেশন সিস্টেম, এগুলো নির্দেশ করে। অর্থাৎ যারা এই বিষয়ের সাথে কর্মে যুক্ত তাদের কিন্তু সফলতা 7 তারিখ পর্যন্ত বেশি আসবে। তাছাড়া বুধ আপনার চতুর্থ এবং সপ্তম লর্ড, যারা জমি বাড়ি ল্যান্ড ইত্যাদি বিষয়ের সাথে যাদের কর্মে যুক্ত বা যারা যানবাহন বা ঘরে বসে কাজ করছেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদেরও কিন্তু সফলতা আসবে। আর বুধ যেহেতু সপ্তম লর্ড, সেহেতু যারা ব্যবসার সাথে যুক্ত অর্থাৎ ব্যবসায়ীদেরও সফলতা কিন্তু বুধ কিন্তু দেবে। তাছাড়া বুধ এডুকেশন সিস্টেম, কমিউনিকেশন, পেপার ওয়ার্ক, ঠিক আছে, এসব নির্দেশ করে। তাই এইসব বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিদেরও সফলতা আসবে। তারপর বুধ 7 তারিখের পর মীন রাশিতে নিচস্থ হবে। দেখুন বুধ মীন রাশিতে নিচস্থ হলে কী হবে, শুভ ফল আপনি কম পাবেন। যারা বুধ গ্রহের সম্বন্ধে কর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আবার চন্দ্র বুধ রাহু একসাথে হবে, মিনে রাহু বসে আছে আর জন্মকালীন চন্দ্রের সঙ্গে বুধের সাক্ষাৎ হবে, আপনার মধ্যে আবেগ বাড়তে পারে, কোনো প্রতারণা বা ধোকার খপ্পরে একদম পড়বেন না। কিন্তু আপনি কিন্তু এই সময় ইমোশনালি উইক হয়ে যাবেন আর নিজের মনের কথা কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করবে না, পরে সেটাই কিন্তু কাল হয়ে ফিরবে। আর বুধ যখন নিচস্থ হবে কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনবেন না আর কোনো ডকুমেন্টেশন কাজ করবেন না। ক্লিয়ার? পরে কিন্তু এই বিষয়ে প্রবলেম হবে। এবার শুক্রের বিষয় বলি। শুক্র 7 তারিখ পর্যন্ত আপনার রাশির দ্বাদশে কুম্ভতে শনির সাথে, 7 তারিখের পর রাশির দ্বাদশে কুম্ভতে শনির সাথে সম্পর্ক করবে। দেখুন শুক্র আপনার রাশিচক্রের তৃতীয় এবং অষ্টম লর্ড। তৃতীয় ঘর হয়তো যেসব ব্যক্তিরা রাইটিং, পাবলিশার মানে লেখালেখির সাথে যুক্ত, যারা কমিশন ভিত্তিক কাজের সাথে যুক্ত, স্পোর্টস বা ক্রিয়েটিভিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফ্র্যাঞ্চাইজি, এইসব কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের সফলতা আসবে। আবার তার সাথে সাথে যারা অষ্টম ঘর সম্পর্কের কাজের সাথে যুক্ত, যেমন রিসার্চ ওরিয়েন্টেড কাজ, ডক্টর, সায়েন্টিস্ট, ইনফরমেশন টেকনোলজি, অকাল্ট সাবজেক্ট, ইন্স্যুরেন্স সেক্টর, পৈতৃক সম্পত্তি মারফত উপার্জন করেন, সেসব ব্যক্তিদেরও কিন্তু মানে এইসব বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মে সফলতা কিন্তু আসবে। দেখুন শনি আপনার কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী দশম লর্ড, কর্মের অধিপতি, ন্যাচারাল কর্মের কারক। আবার শুক্র কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী আপনার কি দ্বিতীয় লর্ড, অর্থের কারক। শুক্র শনি যোগ সেই অনুযায়ী কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। দেখুন একটা ছক বিচার করতে গেলে আপনার যেমন রাশিচক্র বিচার করতে, সেমন কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী গ্রহের অবস্থানও বিচার করতে হয়। এছাড়া আপনার কর্ম যদি শুক্র গ্রহ সম্বন্ধে হয়, যেমন ফিন্যান্স বা অর্থনৈতিক বিষয়, তাই না, বা আপনি কোনো বিষয় রিসার্চ করছেন বা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, বা মিডিয়া, আর্ট পারফর্মিং, গান বাজনা, বিউটি প্রোডাক্ট, মেডিসিন, ঠিক আছে, শুক্র রিলেটেড, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এসব বিষয়ের সাথে যুক্ত থাকলে আপনার কর্ম তাহলেও সফলতা আসবে। অর্থাৎ শুক্র এবং শনির যোগ আপনার জন্য কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। এছাড়া মঙ্গল আপনার রাশিচক্র অনুসারে দ্বিতীয় এবং নবম লট, মঙ্গল 15 তারিখের পর আপনার কুম্ভতে যাচ্ছে। ক্লিয়ার? সেই মঙ্গলের হিসাবে দেখি দ্বিতীয় ঘর কি, ফ্যামিলি, ব্যবসা, ফ্যামিলি, যে কাজে কথা বেশি ব্যবহার করা হয়, মোটিভেশনাল স্পিকার, তাই না, এগুলো দ্বিতীয় ঘর নির্দেশ করে। অর্থাৎ দেখুন মাসের প্রথম 15 দিন মঙ্গল তার চতুর্থ দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় পড়বে, নিজের ঘরে দৃষ্টি দেবে মকরে থেকে, তাই না। একটা বিষয়ে কর্মক্ষেত্রে মাথা গরম বা অপশব্দ প্রয়োগ থেকে কিন্তু বিরত থাকবেন। এছাড়া মঙ্গল আপনার নবম লর্ড অর্থাৎ ভাগ্য লর্ড, সেই তো ভাগ্য আপনাকে সাহায্য করবে এবং এই সময় লং ডিস্টেন্স ভ্রমণ হতে পারে।
আবার আপনার কর্ম যদি পিতার কর্মের সাথে যুক্ত থাকে তাহলেও সফলতা আসবে। ওকে, এছাড়া শনি আপনার রাশিচক্রে তৃতীয় দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাব, সপ্তম দৃষ্টি দিয়ে ষষ্ঠ ভাব এবং দশম দৃষ্টিতে নবম ভাবকে অ্যাক্টিভ করেছে। দেখুন, যেহেতু নবম ভাব অ্যাক্টিভ, তার মানে কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে সাহায্য করবে বা কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে। আবার শনি যেহেতু ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভ করেছে, সেহেতু আপনার চাকরির ক্ষেত্রে পরিবর্তন আসবে বা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা যদি আপনি করছেন তাহলে এবার কিন্তু সফলতা আসবে। বা এরকমও দেখা গেছে আপনি এর চেয়ে বেটার কোনো চাকরি পেলেন, কারণ রবির দৃষ্টি কিন্তু সিংহ রাশিতে আছে। আবার দেখুন ষষ্ঠ ঘর কি, রোগ, রিপু, ঋণের এসব বিষয় পড়ে, ঠিক না? ঋণ ষষ্ঠ ঘর থেকে দেখা হয়। দেখুন, যখন কারো কাছ থেকে ঋণ পান সেটা অষ্টম ঘর, আবার যখন টাকা শোধ করেন সেটা আবার ষষ্ঠ ঘর। তার মানে ষষ্ঠ ঘর একটি মানে আপনি এখন পুনর ঋণ আপনাকে শোধ করতে হতে হবে। আবার যদি ঋণ শোধ না করেন পাওনাদাররা আপনাকে খুব বিরক্ত করবে। দেখুন, এই বিষয়গুলো শনি গ্রহের গোচরের মাধ্যমে এই মাসে হওয়ার সম্ভাবনা আছে। তখন একটা মানুষের বর্তমান সময় কেমন যাবে সেটা শুধু একটা টেকনিক দিয়ে বিচার করা যায় না। অনেকগুলো টেকনিক দেখার পর সিদ্ধান্তে পৌঁছাতে হয়। জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান বা ঈশ্বর প্রদত্ত বাণী, যারা অ্যাস্ট্রোলজার বা নিজেকে, আমরা জ্যোতিষীরা, আমরা কি ভগবান? ভগবান নই না, আমরা ব্রহ্মা নই। যেটা বলবো সেটা ঠিক একবার দেখে বলে দেবে এরকম হয় না। আর বর্তমানে ঘোর কলিযুগ চলছে, তাই একজন জ্যোতিষীকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে গেলে অনেকগুলো টেকনিক ইউজ করে পৌঁছাতে হবে। এবার আপনার দশম ঘরের বিষয়ে আলোচনা করি। আপনার দশম ঘর কি? ধনুরাশি। এই মাসে ধনুরাশিতে অন্য কোনো গ্রহের অবস্থান নেই, ক্লিয়ার? আর ধনুরাশির লর্ড বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় ঘরের সাথে আপনার কর্ম কিন্তু জড়িয়ে গেছে। অর্থাৎ দ্বিতীয় ঘরের সাথে আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে খুব ভালো, না হলে বৃহস্পতির অবস্থান কিন্তু বর্তমানে ভালো। আর বৃহস্পতি নবম দৃষ্টি দশমে, দশম লটে দশমে দৃষ্টি। দেখুন, দশম ঘরের অবস্থান কিন্তু ভালো, অর্থাৎ দশম ঘর বিশ্লেষণ করে এটা দাঁড়ায় যে আপনার কর্মের সফলতা আসবে। বৃহস্পতি যতটুকু মেষ রাশিতে নিজের ঘরকে দেখছে, সাপোর্ট তো দেবেই, তাই না? এবার আরেকটু ভাগ ভাগ করে আলোচনা করি, বুঝতে সুবিধা হবে আপনাদের। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয় বলি। আপনার ষষ্ঠ ঘর কি? সিংহ রাশি। সিংহ রাশিতে ডাবল ট্রানজিট চলছে প্রায় 1 বছর ধরে, অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তি এগুলোও হতে পারে। দেখুন, এই মাসে আবার ষষ্ঠ ঘরে অনেক গ্রহের দৃষ্টি পড়বে। সবার প্রথমে রবি 14 তারিখ পর্যন্ত থাকবে কুম্ভতে, সাটাং করে নিজের ঘরে সপ্তম দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ লর্ড ষষ্ঠের দৃষ্টি, এটা বেশ ভালো। চাকরির ক্ষেত্রে সাপোর্ট পাবে, পদোন্নতি হতে পারে, একটা চাকরি ছেড়ে অন্য ভালো চাকরিতে যোগদান দিতে পারে। এছাড়া ডাবল ট্রানজিট, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি, তারপর শুক্র, রবি, মঙ্গল, এই 5টি গ্রহে দৃষ্টি দেবে। শুক্র 7 তারিখে প্রবেশ করবে কুম্ভতে, গিয়ে সাটাং করে সপ্তম দৃষ্টি ষষ্ঠে। মঙ্গল 15 তারিখে প্রবেশ করে সপ্তম দৃষ্টি ষষ্ঠে। শুধুমাত্র কয়েকটা জিনিস মেনটেন করবেন, কর্মক্ষেত্রে নিজের মাথা গরম করবেন না, সবসময় নিজের মত জাহির করতে যাবেন না। দেখুন, আপনার 7.5 কেবল শুরু হয়েছে, আবার চন্দ্রের ওপর দিয়ে রাহু গোচর করছে। মানসিকভাবে আপনি কিন্তু একটু মানসিকভাবে আপনার চাপ কিন্তু বাড়বে, তাই নিজেকে ঠান্ডা রাখবেন। আশা করি চাকরির ক্ষেত্রে ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য, তবে 15 তারিখের পর থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন। তবে আপনার কর্ম যদি মঙ্গল গ্রহ রিলেটেড হয় তাহলে কোনো অসুবিধা নেই, ঠিকঠাক আছে। দেখুন, মঙ্গল এবং শনি সম্পর্ক না খুব একটা ভালো না, কিন্তু মঙ্গল গ্রহের সাথে যদি আপনার কর্ম জড়িত থাকে, মানে ইনফরমেশন টেকনোলজি, আইটি, জানেন আপনারা, টেকনিক্যাল ওয়ার্ক, তাহলে ঠিক আছে। এবার ব্যবসায়ীদের বিষয় বলি। আপনার সপ্তম ঘর হলো কন্যা রাশি। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, অর্থাৎ একটু হলেও স্লো ডাউন দেখাচ্ছে। এমনও হতে পারে বর্তমানে যে ব্যবসাটা আপনি করছেন সেই ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া রাহু কেতুর ফলাফল নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আপনার মনের ভেতরে রাহু কেতু নিয়ে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পেয়ে যাবেন। এখন কেতু গ্রহজনিত ফলাফল বোঝাতে গেলে আমাকে ডিসপোজিটা থিওরি অ্যাপ্লাই করতে হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এছাড়া বুধ আপনার সপ্তম লর্ড, 7 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকলেও 7 তারিখের পর বুধ কিন্তু মীন রাশিতে নিচস্থ হবে। শুভ ফল কিন্তু বুধ অতটা দিতে পারবে না। দেখুন, ব্যবসায়ীদের কিন্তু একটু ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আপনার কর্মজীবনের ফলাফল। এবার আপনার অর্থনৈতিক জীবন কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব।
আপনার অর্থনৈতিক ক্ষেত্র বিচার করতে গেলে 3টি বিষয় দেখতে হয়, আপনার দ্বিতীয় ঘর, তারপর আপনার একাদশ ঘর এবং শুক্রের অবস্থান। আপনার দ্বিতীয় ঘর কি? মেষ রাশি। মেষ রাশিতে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে, তাই না? বৃহস্পতির পজিশন খুব ভালো। বৃহস্পতি হলো আপনার দশম লর্ড। দশম লর্ড দ্বিতীয়, অর্থাৎ কর্মের মাধ্যমে অর্থ উপার্জন নির্দেশ করছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো 15 তারিখ পর্যন্ত মঙ্গল, আপনার দ্বিতীয় লর্ড তো মঙ্গল, তাই না? মকরে অবস্থান করবে 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ। সে কি করবে? মকর থেকে চতুর্থ দৃষ্টি মেষ রাশিতে দেবে, এটাও কিন্তু খুব ভালো সংযোগ। তারপর মঙ্গল 15 তারিখের পর কুম্ভ রাশিতে যাবে। সেই সময় থেকে একটু অর্থপ্রাপ্তি কম হলেও আপনার এই সময় মোটামুটি অর্থের দ্বারা বজায় থাকবে, ঠিক না? এবার আপনার একাদশ ঘরের দিকে নজর দিই। মকর রাশি আপনার একাদশ ঘর, তাই না? একাদশ লর্ডকে শনি বর্তমানে কোথায় অবস্থান করছে? আপনার রাশির দ্বাদশে, কুম্ভে। অর্থাৎ আমি প্রথমেই আলোচনা করেছি, আপনার কর্মের বিষয় যদি দ্বাদশ ঘরের বিষয়ের সাথে আপনার কর্মযুক্ত থাকে তাহলে খুব ভালো অর্থপ্রাপ্তি আপনার ভালো হবে, উপার্জন আপনার বাড়বে। আবার আপনাকে কিন্তু খরচের বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ এই মাসে আপনার দ্বিতীয় ঘরে অনেক গ্রহের সমাবেশ হবে, খরচ কিন্তু আপনার বাড়বে। তবে শুক্র শনি যোগ আছে তো, সেই যুগে অর্থ প্রাপ্তিও হয়, হ্যাঁ, হলে ভালো, তবে খরচের দিকটা কিন্তু মাথায় রাখবে। এছাড়া মকরে 7 তারিখ পর্যন্ত শুক্র থাকবে। দেখুন, শুক্রকে কিন্তু অর্থের কারক হিসেবে দেখা হয়, তাই আপনার রাশির একাদশে শুক্রের অবস্থানে একাধিক সোর্স অফ ইনকাম থেকে উপার্জন নির্দেশ দিচ্ছে। আবার 15 তারিখ পর্যন্ত আপনার ভাগ্য এবং দ্বিতীয় লট মঙ্গল কোথায় অবস্থান করবে? একাদশে, মকরে উচ্চস্থ, এটাও কিন্তু দারুণ সংযোগ। তবে 15 তারিখের পর থেকে আপনার উপার্জনের বিষয় একটু কিন্তু পরিবর্তন হবে, খরচটা একটু বেশি হবে, তাই আপনাকে এদিকে নজর দিয়ে মাসের প্রথম থেকেই কিন্তু মেকআপ করে চলতে হবে। আর শুক্রের বিষয় আপনাকে তো বলেছি, শুক্রের পজিশন সারা মাস জুড়ে ভালো থাকবে। শুক্র আপনার আর্থিক ক্ষেত্রকে ধরে রাখতে অনেক সাহায্য করবে। অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্র বিশ্লেষণ করে এটা বোঝা গেল 15 তারিখ পর্যন্ত আপনার অর্থপ্রাপ্তি খুব ভালো হবে, তারপর 15 তারিখের পর থেকে খরচটা একটু বেশি হবে, এই বিষয়ে খেয়াল রাখবেন। এই হলো ব্যাপার। দেখুন, শনি আর মঙ্গলের যোগ হচ্ছে, অযথা আতঙ্কিত হবেন না, শুধু কর্মক্ষেত্রে আর্গুমেন্টের ব্যাপারে খেয়াল রাখবেন, বডি লোয়ার পার্সনটা খেয়াল রাখবেন। আর যদি আপনার কর্ম যদি মঙ্গল গ্রহের কারকতার সম্বন্ধে থাকে তাহলে কিন্তু ফাটাফাটি রেজাল্ট আসবে, ভালো রেজাল্ট আসবে। এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। দেখুন, পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর বিচার করতে হয়। আপনার দ্বিতীয় ঘর হলো মেষ রাশি, মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, ভালো। দ্বিতীয় ঘর নির্দেশ করে আপনার অর্থ, বাক্য, ফ্যামিলি বা পরিবার বা আপনার রিলেটিভ, কুটুম্ব, পারিবারিক ব্যবসা, আপনার চোখ এবং মুখমণ্ডল, খাদ্য অভ্যাস, এতগুলো বিষয় নির্দেশ করে। শনি 2023 17 জানুয়ারি থেকে অ্যাক্টিভ করে রেখেছে, অর্থাৎ এই সব বিষয় কোনো না কোনো ইভেন্ট হয়েছে আপনার জীবনে, তাহলে ভবিষ্যতে হবে, ঠিক আছে? দেখুন, ইভেন্ট বলতে খারাপ জিনিস সবসময় ভাববেন না, কিন্তু ইভেন্ট বললাম আজকে উঠলেন না, ভালো বিষয় তো আছে, ফ্যামিলিতে কেউ বিয়ে হলো, কারোর বিয়ে হলো, এটাও তো হতে পারে। আর পারিবারিক জীবনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? বাক্য বা কথা আর ফ্যামিলি। বৃহস্পতির মতো শুভ গ্রহ বসে আছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। সাত্ত্বিক গ্রহ, পারিবারিক সদস্যদের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে, কার দ্বারা? কথাবার্তার দ্বারা। আপনি শুধু পারিবারিক দিক না, কর্মক্ষেত্রকেও পজিটিভ প্রভাবিত করবে কিন্তু বৃহস্পতি। কর্মক্ষেত্রে আপনি ভালো ভালো কথা দিয়ে মানুষকে ইমপ্রেস করতে পারবেন। আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি মেষ রাশিতে 15 তারিখ পর্যন্ত থাকবে। দেখুন, মঙ্গলের অবস্থা দারুণ। মঙ্গলের দৃষ্টি পড়ে পারিবারিক সম্বন্ধের বিষয় এবং দ্বিতীয় ঘরের বিষয়গুলিকে মঙ্গল কিন্তু প্রোটেক্ট করবে। মঙ্গল তো সেনাপতি গ্রহ, প্রোটেক্ট করবে। তবে 15 তারিখের পর থেকে একটু কথাবার্তা বলার সময় আপনাকে কিন্তু যত্ন নিতে হবে, ঝুট ঝামেলা বা ঝগড়া কিন্তু এড়িয়ে চলতে হবে। এবার আপনার চতুর্থ ঘরের বিষয়ে আলোচনা করি। চতুর্থ ঘর হলো আপনার মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো গ্রহ বা কোনো গ্রহের দৃষ্টি নেই, কিন্তু আপনার চতুর্থ লর্ড 7 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকলেও 7 তারিখের পর কিন্তু সে নিচস্থ হবে, তখন থেকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে চতুর্থ ঘরের বিষয়গুলোর ওপর। দেখুন, চতুর্থ ঘর নির্দেশ করে কি? মা, আপনার মন, সুখ, এডুকেশন, গৃহ, শরীরের অঙ্গের মধ্যে বুক, ঠিক না? দেখুন, আমি সুখ বললাম, চতুর্থ ঘর সুখ, কিন্তু সুখে কতটা আনন্দ সেটা আবার পঞ্চম ঘর থেকে বিচার করা হয়। এছাড়াও মন যদি ঠিক থাকে তাহলেই সুখ অনুভব হয়, তাই না? মা বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। দেখুন, আরেকটা ব্যাপার, বুধ কিন্তু 7 তারিখে রাহুর সঙ্গে একসাথে হবে। আপনি মনের কথা কোনো বন্ধু বান্ধব কাউকে শেয়ার করবেন না কিন্তু এই সময়, হ্যাঁ, প্রতিবেশী কাউকে শেয়ার করবেন, পরে সেটা কিন্তু বুমেরাং হয়ে আপনার দিকেই ফিরবে। এই ব্যাপারে কিন্তু সাবধানতা নেবেন। মা বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। অর্থাৎ আপনার পারিবারিক জীবন বিশ্লেষণ করলে এটা বোঝা গেল দ্বিতীয় ঘরে পজিশন ভালো, তবে 15 তারিখের পর মঙ্গলের পজিশন খুব একটা ভালো হবে না, একটু খেয়াল রাখতে হবে। আর মিথুন রাশির পজিশন খুব একটা ভালো না, অতএব একটু যত্ন নিতে হবে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে।
এই মাসে কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তাই কথা বলার সময় অবশ্যই যত্নশীল হবেন। কেমন? এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার পঞ্চম ঘর কি, কোনটা? কর্কট রাশি। কর্কট রাশিতে রাহুর দৃষ্টি আছে, রাহুর একটা সম্পর্ক হচ্ছে। রাহু আপনার ভেতরে ভালোবাসা, আকাঙ্ক্ষা, তীব্রতা বাড়িয়ে দেয়, চাহিদা বাড়াবে, পরক্রিয়া আকৃষ্ট করতে পারে। আর শুক্রের দৃষ্টি 7 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র মকরে থেকে সপ্তম ঘরে দৃষ্টি দৃষ্টি দেবে, পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। শুক্রের দৃষ্টি পড়ে পারিবারিক বোঝাপড়া, রসায়ন এগুলো বজায় থাকলো, কিংবা আপনার জীবনসঙ্গীর সঙ্গে বা প্রেমের সঙ্গীর সঙ্গে রসায়ন বজায় থাকবে, শুক্র এটা করে। আর মঙ্গলের দৃষ্টির ফলে ভালোবাসা, রসায়ন, রোমান্টিকতা এগুলো কিন্তু বাড়ায়। কিন্তু আবার কিন্তু মঙ্গল কিন্তু মাঝে মাঝে ভুল বোঝাবুঝিও করিয়ে দেয়। হ্যাঁ, দেখুন আবার রাহু আছে, রাহুর দৃষ্টি আছে, অহেতুক সন্দেহ প্রবণতাও সৃষ্টি করে, তো এগুলো কিন্তু বর্জনীয়। আবার সবসময় অতিরিক্ত সঙ্গীর অ্যাটেনশন চাওয়াটা এটাও বাজে। এই কটা বিষয় মেনটেন করলে আশা করি আপনার প্রেমের জীবন ঠিক থাকবে। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘরে হলো কন্যা রাশি, কন্যাতে কিন্তু কেতু অবস্থান করছে। দেখুন কেতু যখন সপ্তমে আসে না, তখন যারা অবিবাহিত তাদের বিয়ে আবার করিয়ে দেয়, ঠিক না? মানে যারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহ হয়। হ্যাঁ, কেতু হচ্ছে মঙ্গলসূত্র। কেমন? আবার যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনের থেকে ফোকাস অন্যদিকে সরিয়ে দেয়, বা বিবাহিত জীবনের রসায়ন কমে যায়। দেখুন এটা শুনে আবার আতঙ্কিত হবেন না। এক কথায় বিবাহিত জীবনে ফোকাস সরে গিয়ে আপনি নিজেকে নিয়ে বেশি ভাববেন, মানে জীবনসঙ্গীকে অতটা গুরুত্ব না দিয়ে নিজেকেই বেশি ভাবা শুরু করলেন, এরকম একটা হয়। হ্যাঁ, আর এই মাসে সপ্তম লর্ড বুধের অবস্থান 7 তারিখের পর নিচস্থ হবে। দেখুন এই মাসটা কিন্তু বিবাহিত জীবনে আপনাকে একটু কিন্তু যত্নশীল হতে হবে। এবার আপনার সন্তান বিষয়ে বলবো। আপনার পঞ্চম ঘর কি? কর্কট রাশি, তাই না? কর্কট রাশিতে শুক্র এবং মঙ্গলের দৃষ্টি থাকবে। যতক্ষণে শুক্র 7 তারিখ পর্যন্ত, মঙ্গল 15 তারিখ পর্যন্ত দৃষ্টি থাকবে, তথাপি রাহুর দৃষ্টি আছে। এই সময় আপনার সন্তানের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। তার সাথে সাথে পড়াশোনার জন্য জন্মস্থান থেকে দূরে যাওয়া বা অনলাইন বা ফরেন এডুকেশনও কিন্তু আপনার সন্তানের হতে পারে, বা চাকরির জন্য দূরে যাওয়া বা নতুন কিছু শুভ বিষয় হতে পারে। তবে সন্তানের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু মাথায় যেন থাকে। হ্যাঁ, কারণ রবি রাহুর যোগ হচ্ছে, তো এটা কিন্তু ঠিক থাকতে হবে। এবার আপনার স্বাস্থ্য সম্পর্কে বলবো, তার আগে আরও কয়েকটি বিষয় বলি। দেখুন রবি 14 তারিখের পর আপনার রাশিতে প্রবেশ করবে, মীন রাশিতে প্রবেশ করবে, তো 14 তারিখের পর দেখুন মীন রাশিতে আপনার জন্মগত চন্দ্রের সাথে কিন্তু রবির একটা সম্পর্ক হবে। এক্ষেত্রে রবি এবং চন্দ্রের সাথে একসাথে হওয়া মানে আপনার মনের ভেতরে ইগো বা অহংকার সৃষ্টি হবে, ঠিক আছে? এটা ইগো বা অহংকার, এটা নেগেটিভ, ঠিক আছে? আর পজিটিভ দিক হচ্ছে কি, আপনার সেলফ রেসপেক্ট বাড়বে। আর সেলফ রেসপেক্টের জন্য আপনি খুব চিন্তিত হয়ে পড়বেন, কনসাস থাকবেন, আমার আত্মসম্মান বোধ যাতে ডাউন না হয়। হ্যাঁ, এগুলো কিন্তু হবে, শুধু আপনার মায়ের ক্ষেত্রে হবে, কিন্তু এটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। আর রবির সাথে রাহু সংযোগ হবে। দেখুন রবি কি আপনার পিতা আর আপনার বড় ছেলে, ঠিক না? দুটো ছেলে থাকলে ফার্স্ট মেল চাইল্ড, একটা ছেলে থাকলে সে। আর শরীরের রঙের মধ্যে আপনার হাড়, চোখ নির্দেশ করে, অর্থাৎ আপনার পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে আপনার ফার্স্ট মেল চাইল্ডের যত্ন নিতে হবে, তার সাথে সাথে আপনার চোখ এবং হার্টের কিন্তু যত্ন নিতে হবে। এর সাথে সাথে বুধ আপনার মীন রাশিতে গোচর করবে। এখন বুধ যখন চন্দ্রের সাথে সাক্ষাৎ হয়, তখন কিন্তু মানুষ খুব ইমোশনাল হয়ে পড়ে আর আবেগবশত কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এটা ম্যানেজ করবেন কিন্তু। আবার দেখুন বুধের সাথে রাহু সংযোগ হচ্ছে, এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আমি আগেই বললাম যে বুধ মানে বন্ধুবান্ধব, তাই এই সময় নিজের মনের কথা বন্ধুবান্ধবকে একদম বলবেন না, পরে কিন্তু সমস্যা বাড়বে, ঠিক আছে? কটা জিনিস কিন্তু মেনটেন করতে হবে। কিংবা রোড সাইড রোমিওর খপ্পরে পড়ে গেলেন, কিংবা ফেসবুকে কোথাও জড়িয়ে গেলেন, এগুলো কিন্তু দেখে নেবেন। এবার স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করি, আরও ডিটেলসে আলোচনা করি। তখন ষষ্ঠ ঘর আপনার স্বাস্থ্যের ঘর, ডাবল ট্রানজিট চলছে 1 বছর ধরে। ফলস্বরূপ যদি আপনি অসুস্থ থাকেন তাহলে এখন সুস্থ হয়ে যাবেন, বা স্বাস্থ্যে যদি সুস্থ থাকেন তাহলে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। একটা বিষয় দেখুন, মঙ্গল 15 তারিখের আগে আপনার ষষ্ঠ ঘরে অষ্টম দৃষ্টি, আর 15 তারিখের পর সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে দেবে। জ্যোতিষশাস্ত্রে একটা নিয়ম আছে, ষষ্ঠ ঘরে যদি গোচরে মঙ্গলের দৃষ্টি পড়ে তাহলে সেই ব্যক্তি যদি অসুস্থ থাকে সে সুস্থ হয়ে যাবে। আর দেখুন চন্দ্রের উপর রাহু গোচর করছে, নিজের মনকে কিন্তু শান্ত রাখবেন। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। শিক্ষা বিষয় দেখতে হয় কি, চতুর্থ ঘর এবং পঞ্চম ঘর, মিথুন এবং কর্কট রাশি। মিথুন রাশির পজিশন ঠিক থাকলো, বুধের পজিশন ভালো না, তাই না? যারা প্রাথমিক শিক্ষার্থী মানে কি জানেন তো, অ্যাস্ট্রোলজিতে আপ টু গ্র্যাজুয়েশন,
আর উচ্চশিক্ষার্থী হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন। হ্যাঁ, তো যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের যে একটু যত্নশীল হতে হবে। আর পঞ্চম করে অবস্থান তুলনামূলকভাবে ভালো, শিক্ষার জগতে নতুন সুযোগ আসবে উচ্চশিক্ষার্থীদের। তবে কি আলটিমেট বুথ কিন্তু নিচস্থ হয়ে যাবে, এডুকেশনে মনোযোগ দিতে হবে, কমিউনিকেশন ব্রেকআপ হতে পারে। আর যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা অনলাইন এডুকেশন কিংবা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য বেশ ভালো। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।